হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজেদের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো বিএ ফিফথ সেমিস্টার, তোমাদের যাদের এডুকেশন ডিএসই A1 আছে, মানে ফেস অ্যান্ড ভ্যালু এডুকেশন, মানে শান্তি এবং মূল্যবোধ শিক্ষা। ফেস অ্যান্ড ভ্যালু এডুকেশন এই সাবজেক্টটি তোমাদের যাদের আছে, দেখো এই সাবজেক্টটির তোমাদের 65 মার্কের পরীক্ষা দিতে হয়। তিনটি 10 মার্কসের প্রশ্ন আর একটি 5 মার্কসের প্রশ্ন, আর বাদবাকি তোমাদের শর্ট প্রশ্ন করতে হয়। তা তোমরা এখন থেকে 5 অ্যান্ড 10 মার্কসের প্রশ্ন কী কী করবে দেখে নাও এবং খাতায় নোট ডাউন করে সেগুলিকে অনুশীলন করা শুরু করে দাও। তোমাদের সামনে এক্সাম। তো চলো বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, এখানে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব সবটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং লাস্ট মিনিটের জন্য তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। দেখো, বিএ ফিফথ সেমিস্টার এডুকেশন ডিএসই A1 ফেস অ্যান্ড ভ্যালু এডুকেশন, শান্তি এবং মূল্যবোধ শিক্ষা, শান্তি এবং মূল্যবোধ শিক্ষা সাজেশন 2024 এক্সামের জন্য, পুরো লাস্ট মিনিটের জন্য। চলো ইউনিট 1 থেকে দেখে নেওয়া যাক 10 and 5 মার্কসের প্রশ্ন, সবটাই ইম্পর্টেন্ট। 1 নম্বর প্রশ্ন রেখেছি, শান্তি শিক্ষা অগ্রগতিতে বাধা সৃষ্টিকারী বিষয়গুলি আলোচনা করো, 4টি স্টার। 2 নম্বর প্রশ্ন, শান্তি শিক্ষা এবং মূল্যবোধ শিক্ষার মধ্যে পার্থক্য লেখো, 4টি স্টার। NCFTE 2009 অনুযায়ী শান্তি শিক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এখানে যে কটা প্রশ্ন দিয়েছি সবটাই ইম্পর্টেন্ট। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে, শান্তি শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। তাহলে ইউনিট 1 থেকে 3টি প্রশ্ন দিলাম 5 and 10 মার্কসের জন্য। এই 3টি প্রশ্ন 4টি করে স্টার দিয়ে দাও। নেক্সট ইউনিট 2 থেকে 5 and 10 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, গান্ধীজির অহিংসা নীতি সম্পর্কে সংক্ষিপ্ত নীতি লেখো, 4টি স্টার। 2 নম্বর প্রশ্ন, অহিংসা রক্ষাতে শান্তির ভূমিকা লেখো, 4টে স্টার। 3 নম্বর প্রশ্ন, সত্যাগ্রহের মৌলিক ধারণাগুলি লেখো, 4টি স্টার। ইউনিট 2 থেকে 5 and 10 মার্কসের 3টি প্রশ্ন দিলাম, 3টি প্রশ্ন সব 4টি করে স্টার। নেক্সট ইউনিট 3 থেকে 10 and 5 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, মূল্যবোধের উৎস হিসাবে সাহিত্যের ভূমিকা বিস্তারিত আলোচনা করো, 4টি স্টার। 2 নম্বর প্রশ্ন, মূল্যবোধের বিকাশে বিদ্যালয়ের ভূমিকা ব্যাখ্যা করো, 4টি স্টার। 3 নম্বর প্রশ্ন, মূল্যবোধের শিক্ষার প্রকৃতি আলোচনা করো, 4টি স্টার। 4 নম্বর প্রশ্ন, মূল্যবোধের শিক্ষার বৈশিষ্ট্য লেখো, 4টি স্টার। 5 নম্বর প্রশ্ন, মূল্যবোধ শিক্ষার শ্রেণীবিভাগ করো, 4টি স্টার। ইউনিট 3 থেকে 5 and 10 মার্কসের 4টি প্রশ্ন দিলাম, 5টি প্রশ্ন দিলাম, সবকটাই 4টি স্টার দিয়ে দাও। ইউনিট 4 থেকে 5 and 10 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, মানবাধিকার শিক্ষার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা লেখো। 2 নম্বর প্রশ্ন, দ্বন্দ্ব নিরসনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী, মূল্যবোধ শিক্ষায় কীভাবে দ্বন্দ্ব নিরসনে সাহায্য করতে পারে, 4টি স্টার। 3 নম্বর প্রশ্ন, মূল্যবোধ সংকটের কারণসমূহ বর্ণনা করো, 4টি স্টার। 4 নম্বর প্রশ্ন, দ্বন্দ্ব বলতে কী বোঝো, দ্বন্দ্ব অবসানে মূল্যবোধ ও শান্তি শিক্ষার ভূমিকা লেখো, 4টি স্টার। 5 নম্বর প্রশ্ন, শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, 4টি স্টার। তাহলে ইউনিট 4 থেকে তোমাদের 5টি প্রশ্ন দিলাম, 5টি প্রশ্ন সব 4টি করে স্টার দিয়ে দাও। এখানে যে কটা প্রশ্ন আমি তোমাদের দিয়েছি ইউনিট ভাগ ভাগ করে দিয়েছি 5 and 10 মার্কসের জন্য, সব কটাই বেছে দিয়েছি, সবটাই 5টি করে স্টার মেরে নাও, ঠিক আছে। এই প্রশ্নগুলি তোমরা যদি করো ভালো করে, অবশ্যই এর মধ্যে কমন পেয়ে যাবে। তাই আজ এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি বলে দেবো। তো চ্যানেল যারা নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর আমাদের পাশে থেকো। এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।